আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। সহজ এবং সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 1 আটি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা আমি বেছে সুন্দর করে ধুয়ে কুটি কুটি পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে আমি সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিব। আমি একটা ডিম দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি 2টা, ভাজা জিরার গুঁড়া, লাল মরিচ গুঁড়া 1 চামচ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট দিয়ে, আর এদিকে চালের গুঁড়া 2 চামচ মতো, আর হাফ চামচের একটু বেশি বেসন দিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। দেখুন সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটা মাখাতে মাখাতে অনেক সফট হয়ে যাবে। দেখুন মাখাতে মাখাতে আমার ধনিয়া পাতাগুলা অনেক সফট হয়ে গেছে, অল্প হয়ে গেছে। তো আমার এগুলা মাখানো হয়ে গেছে। আমি দেখুন এভাবে শেপ দিয়ে বড়াগুলা তৈরি করে নেব, পকোড়াগুলা। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করবেন, আর এবড়ো থেবড়োভাবে তৈরি করলে এটা খেতে অনেক মজা লাগে। আমি চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড়া শেপে তৈরি করে নিব। আমি সবগুলাই দিয়ে দেব। আপনারা দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম আছে। তো এভাবে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে ভেজে নিব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টায় নিব। আমি এক পাশ উল্টায় নিয়েছি, 2 পাশ আমি সুন্দর করে মুসমুসা করে ভেজে নেব। আপনারা যে যেমন ভাজা খাইতে পারেন, নরমভাবেও উঠাতে পারেন, আবার মুসমুসা করে ভেজে উঠাতে পারেন, যে যেমন করে ভাজতে পারেন। দেখুন আমার সুন্দর করে পকোড়াগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নেব। এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিব। সবগুলো পাকোড়া এভাবে আমি ভেজে নিয়েছি। এখন কত সুন্দর কালার হয়েছে, দেখতে অনেক মজা, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। আশা করি আপনাদের ভালো লাগবে। সিম্পল একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। দেখুন ভেতরে কত সুন্দর সফট, উপরে অনেক ক্রিসপি। তো সিম্পল রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।